হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সুমাইয়া হেয়ার টনিক, অলসো আওয়ার ফেসবুক পেজ। সো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপুদের জন্য, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইউজিং প্রসেস নিয়ে। যদিও অলরেডি ইউজিং প্রসেসের ভিডিওটা আপলোড করা আছে, তারপর আমি কিছুদিন পর পর একটু ইউজিং প্রসেসটা আপুদেরকে আপডেট করে দিই বা নতুন করে আপলোড করে দিই। যেহেতু মাঝে মধ্যে আমাদের প্রোডাক্টের সংখ্যা একটু বেড়ে যায়, যেমন আমাদের নতুন করে 2-3টা প্রোডাক্ট আসছে। সো আমি এই জন্য আপুদের জন্য আজকে আরেকবার ভিডিওটা করে দিচ্ছি। সো প্রথমেই বলবো, আপুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, অ্যান্ড আপনাদের কীরকম টাইপসের ভিডিও লাগবে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। যে সকল আপুরা আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন, তারা অনেকে আমাদের প্রোডাক্টের ব্যবহার বিধি সম্পর্কে জানেন না, বা আমাকে বারবার রিকোয়েস্ট করেন, আপু প্লিজ একটা ইউজিং প্রসেসের ভিডিওটা আবার দিন। তো আপুদের জন্য আমি আজকে একদমই শুরু থেকে ভিডিওটা দিচ্ছি। ফার্স্টে আমাদের যে সকল আপুরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকে, ফার্স্ট অফ অল আমাদের সুমাইয়া হেয়ার টনিক অয়েল অ্যান্ড অলসো আওয়ার হেয়ার ওয়াশের শ্যাম্পু। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের গাছগাছালি নির্যাস থেকে তৈরি করা হয়। তাই এই বোতলটা যখন আপনি ইউজ করবেন, অবশ্যই ভালো করে এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে যে জিনিসটা হবে, এখানে নিচে যে উপাদানগুলো বসে থাকে, এগুলো তখন পুরোপুরিভাবে পুরো বোতলের সাথে হয়ে যায়। তো এটা আপনি অবশ্যই ঝাঁকাই নিতে হবে। ঝাঁকাই নেওয়ার পর আপনি আপনার চুলের পরিমাণ অনুসারে একটা বাটিতে নেবেন। বাটিতে নিয়ে আপনি হয় কটন প্যাড, নয়তো অথবা ফিঙ্গারের 2 আঙ্গুল দিয়ে ভালো করে এভাবে সিটি করে করে আমরা আমাদের মাথার তালুর স্কাল্পে ভালো করে সিটি করে করে পুরো চুলে লাগাবো। অবশ্যই এটা সম্পূর্ণ চুলে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র স্কাল্পে অর্থাৎ আমাদের মাথার তালুতে অ্যাপ্লাই করতে হবে। মাথার তালুতে অ্যাপ্লাই করার পর যদি গরমকাল হয়, তাহলে 5 থেকে 10 মিনিটের জন্য মাথাটা ফ্যানের নিচে বসে মাথাটা শুকিয়ে নেবেন। দেন আপনি 2 থেকে 3 ঘন্টা পর আমাদের এই যে হেয়ার ওয়াশের শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করতে পারেন। চাইলে আপনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনি এই দুটো প্রোডাক্ট টানা 10 দিন অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের এই দুটো প্রোডাক্ট মেইনলি চুল পড়া কমাতে খুব খুব ভালো কাজ করে। আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে রিভিউ আছে। তো এই দুটো প্রোডাক্ট আপনি রেগুলার ইউজ করবেন। চাইলে আপনারা এটা রাত্রে ইউজ করতে পারেন যদি আপনাকে স্যুট করে। আর এই দুইটা প্রোডাক্ট আপনি চাইলে একদিন পর পর ইউজ করতে পারবেন, বাট আমি বলবো টানা 10 দিন ইউজ করবেন। দেন আপনার চুল পড়া কমে আসলে আপনি এটা উইকে 2 থেকে 3 দিন ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি চলে যাব আমাদের হেয়ার প্রোটিন অয়েলে। আমাদের এই প্রোটিন অয়েলটা আপনারা চাইলে রাত্রে কুসুম গরম করে নিয়ে ইউজ করতে পারবেন, অথবা পরের দিন আপনারা এটা সেমভাবে কুসুম গরম করে নিয়ে পুরা মাথার তালুতে লাগিয়ে এবং আগায় গোড়ায় ভালো করে লাগাবেন। অবশ্যই অয়েলটা চুলের গোড়ায় আগায় ভালো করে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা পর শ্যাম্পু করতে পারেন, অথবা আপনি আগের দিন রাত্রে দিলে পরের দিন শ্যাম্পু করতে পারেন। চাইলে গোসলে 1 থেকে 2 ঘন্টা আগে ইউজ করতে পারবেন। মানে এটা আপনি একদিনের বেশি কখনো মাথায় রাখবেন না। 1 থেকে 2 দিনের বেশি আসলে যে কোনো অয়েলই রাখাটা ঠিক না, এতে করে খুশকির সমস্যাটা বাড়তে পারে, ঠিক আছে? দেন আপনি অবশ্যই শ্যাম্পু করে দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলবেন। এটা আপনি উইকে 2 দিন ইউজ করতে পারেন, চাইলে একদিনও ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট আমি বলবো আমাদের সুমাইয়া হেয়ার কেয়ার অয়েলটা নিয়ে। এটা যেহেতু আমি হেয়ার কেয়ার অয়েলটার নাম দিয়েছি, এটা মূলত আমরা রেগুলার ইউজে রাখবো। অনেক কাপড়ে আছে তেল দেওয়া ছাড়া থাকতেই পারে না, হ্যাঁ, যে মনে হয় যে না একটু করে তেল অবশ্যই ইউজ করতে হবে, তারা এটা চাইলে রেগুলার ইউজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এটা 1 থেকে 2 দিন আপনি মাথায় রাখতে পারবেন, তবে খুব বেশি চিটচিটে করে দেওয়ার দরকার নেই। এটা আপনি গোসলের পর শ্যাম্পু করার পর যদি আপনার চুলটা মনে হয় একটু উস্কো খুস্কো আছে, তখন আপনি হাতের তালুতে নিয়ে অ্যাজ এ সিরামের মতো করে চুলে একটুখানি দিবেন। এতে চুল অনেক অনেক বেশি পরিমাণে সিল্কি লাগবে। চাইলে এটা আপনারা এটার মতো কুসুম গরম করে নিয়ে ইউজ করতে পারেন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন, অথবা 4 থেকে 5 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলতে পারেন। শ্যাম্পু করার পর চুলটা একটু রাফ লাগলে তখন আপনারা এটা ইউজ করে নেবেন, ঠিক আছে? এটা আপনারা উইকে 4 থেকে 5 দিন ইউজ করতে পারবেন, চাইলে 2 দিন, মানে আপনাদের ইচ্ছা মতো। আমাদের রুলসটা তো আমরা বলেই দিয়েছি। আচ্ছা, নেক্সট আমরা আসব আমাদের হেয়ার প্যাকটা নিয়ে। এটা আমাদের হেয়ার প্যাক, যেটা চুলটাকে মূলত সফট এবং সিল্কি স্মুথ করতে হেল্প করে। এটা আমরা উইকে 1 দিন ইউজ করব, চাইলে কেউ 5 দিন বা 6 দিন পর পরও অ্যাপ্লাই করতে পারবেন, বাট 4-5 দিন পর পর আমি অ্যাপ্লাই করি, এটা আমার চুল বেশি সিল্কি লাগে। এটা আপনারা যদি আপনাদের কালকে কোনো প্রোগ্রাম থাকে আজকে ইউজ করতে পারেন, এতে করে চুলটা অনেক অনেক সিল্কি লাগবে। মানে একদিন আগে ইউজ করলে এটা পরের দিন চুলটা খুব সিল্কি লাগে একদিন আগে ইউজ করলে। আচ্ছা, এটা আপনারা যে জিনিসটা করবেন, আপনাদের চুলের পরিমাণ অনুসারে আপনারা বাটিতে নিয়ে দেন তার সাথে একটা ডিম, কিছু পরিমাণ টক দই, পানি এবং তেল মিশিয়ে, বা যে কোনো তেল মিশিয়ে আপনি ভালো করে, বেশি পাতলাও হবে না ঘন হবে না, একটা পেস্ট তৈরি করে
পুরা চুলে আগে সিটি করে করে মাথার চুলের গোড়ায় লাগাবেন, এতে করে চুলের গোড়া শক্ত হবে। দেন আপনারা 1 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন। অবশ্যই শ্যাম্পুটা 2 বার ইউজ করবেন, কারণ নাইলে হচ্ছে আপনার হেয়ার প্যাকটা গোড়ায় লেগে থাকবে। আচ্ছা, হেয়ার প্যাকটা আপনারা পানি দিয়ে মিক্স করার পর 5 মিনিট এভাবে রেখে দিবেন ঢাকনা দিয়ে, এতে করে হেয়ার প্যাকটা ফুলে উঠবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা ইউজ করবেন। 5 থেকে 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিবেন হেয়ার প্যাকটা গুলার পরে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এটা আপনারা উইকে 1 দিন বা 5 থেকে 6 দিন পর পর ইউজ করতে পারেন, কারণ এটা আমাদের চুলের ড্যামেজটা দূর করতে খুব ভালো কাজ করে। আচ্ছা, চাইলে অ্যালোভেরা দিয়ে ইউজ করতে পারেন, যাকে যেটা স্যুট করে। নেক্সট হচ্ছে আমাদের রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল। হচ্ছে আপনারা উইকে 2 দিন ইউজ করবেন, কুসুম গরম করে অথবা নর্মালভাবে ইউজ করা যাবে, সমস্যা নেই। আমি প্রোটিন অয়েল বা যে কোনো অয়েল আমি কুসুম গরম করে নিয়ে ইউজ করতে এই কারণে বলেছি, কারণ কুসুম গরম করে অয়েল ইউজে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। দেন হচ্ছে আপনাদেরকে বলবো আমাদের এক্সট্রা হেয়ার কেয়ার প্যাক, এটা যদি আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকবে না। তারপর আমি বলে দিচ্ছি, এই যে এই প্যাকটা আপনার রেডি করতে হবে, বাট এটা হচ্ছে একদমই রেডি টু ইউজ, মানে এটা একদমই রেডি করা আছে, জাস্ট একটু শেক করে নিয়ে এটা ঝাঁকিয়ে এটার সাথে একটা ডিম মিক্স করে ইউজ করবেন। কিচ্ছু আর অ্যাড করা লাগবে না, চাইলে একটু অয়েল ইউজ করতে পারেন, বাট কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। ঠিক আছে, এই দুইটার ডিফারেন্ট হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের হেয়ার ট্রিটমেন্ট ক্রিম। এটা আমাদের কন্ডিশনার বলতে পারেন, মাস্কও বলতে পারেন। এটা যদি কেউ মাস্কের মতো করে ইউজ করতে চান, তাইলে অবশ্যই শ্যাম্পু করার পর চুলটাকে ভালো করে মুছে নিয়ে এটা হচ্ছে গোড়ায় বাদে পুরা চুলে দিয়ে আপনি ভালো করে 10 মিনিট অথবা 15 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। চাইলে কন্ডিশনারের মতো ইউজ করা যাবে। শ্যাম্পু করার পর চুল থেকে পানিটা সরিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেন হচ্ছে ওয়াশ করবেন। অবশ্যই যে কোনো ক্রিম মাস্ক চুলের গোড়ায় কখনোই ইউজ করবেন না, এটা গোড়ায় ইউজ করা যাবে না, গোড়ায় বাদে আপনি পুরো চুলে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা যেন গোড়ায় না যায়, গোড়ায় গেলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা থাকে। এটা আপনি বাজারে কন্ডিশনার হোক যে কোনো কন্ডিশনার হোক কখনোই আপনি গোড়ায় ইউজ করতে যাবেন না। আচ্ছা, আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হেয়ার টোনার। আমি সংক্ষেপে বলে দিই, হেয়ার টোনারটা চুলের শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যখন চুলটা হচ্ছে 50% ভেজা থাকবে তখন আপনি স্প্রে করে করে ইউজ করবেন। সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টটা ইউজিং প্রসেস। আমি হচ্ছে আরও ভিডিও আপলোড করব, সো আপনারা হচ্ছে সবাই আমাকে জানাবেন নেক্সট আমি কোন প্রোডাক্টের প্রতি হচ্ছে কোন প্রোডাক্টের ইউজিং প্রসেস হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কোন প্রোডাক্টের ইউজিং প্রসেস লাগবে, অ্যান্ড আপনারা আমাদের প্রোডাক্ট কারা কারা ইউজ করছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সুমাইয়া হেয়ার টনিকের সাথে থাকার জন্য। আমাদের প্রোডাক্ট নিতে হলে আমাদের হচ্ছে ফেসবুক পেজ সুমাইয়া হেয়ার টনিকে মেসেজ করতে হবে, অথবা আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার করতে পারবেন। এই যে আমি আমাদের ফেসবুক পেজগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা নজরে। আমাদের ফেসবুক পেজগুলো দেখে নেন আপনারা ভালো করে, এগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ।